আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা কিছু ট্রেড নেব এবং ওটিসি মার্কেট সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো, যে আসলে ওটিসি মার্কেটটা কিভাবে চলে, আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে, কোথায় কেন আমরা ট্রেড নিতে পারি, সেই ধরনের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আমি এখানে যেহেতু 17 সেকেন্ড শেষ, এখান থেকে মার্কেট এখন উপরে ওঠার সম্ভাবনা বেশি, একটা আপে ট্রেড নিলাম। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল এসে আমাকে উইন দিবে ইনশাআল্লাহ। আর হচ্ছে এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নিলাম। ওকে, তাহলে আমি দুই পেয়ারের ট্রেড নিলাম, এইখানে ট্রেড নিলাম এবং ইউএসডি আইএনআর ট্রেড নিলাম। তো আমরা দেখব যে এই দুইটা ট্রেড আমাদেরকে উইন দেয় কি না, এবং এই ক্যান্ডেল যাই হোক, ক্যান্ডেল উপরের দিকে উঠতে বাধ্য, এই ক্যান্ডেল গ্রিন হতে বাধ্য। বাধ্য বুঝেন, যে বাধ্য মানে বাধ্য, ওর গ্রিন না হইলে মনে করেন কোটেক্স বন্ধ হয়ে যাওয়া লাগবে। মানে কোটেক্সের যে মালিক আছে সে এখানে এসে হাত দিয়ে সে রেড করতে হবে। দেখেন কি হয়, এই ক্যান্ডেলের ক্ষমতা নাই যে এই ক্যান্ডেল আমি যেখানে ট্রেড নিছি তার নিচে ক্লোজ হওয়ার, কারণ এই ক্যান্ডেল সেই পাওয়ার নিয়ে এইখানে আসতে পারে নাই। এইটা এই বেয়াদব উপরট দেখছেন, ভয় পায়। মার্কেট ভয় পেতে হবে, মার্কেট ভয় না পেলে হবে না। আচ্ছা, এইখানে কি ফল্ট করছে, এইখানে বলতেছে যে আমাকে একটা এমটিজি করার জন্য, ঠিক আছে, কারণ এইখানে মার্কেট 100% হয়তো, কিন্তু মার্কেট গ্যাপ দিয়ে সে লজিক চেঞ্জ করছে। না, আমি এইখানে ট্রেড নেব না, আমি ট্রেড নেব, দেখেন এইখানে যে মার্কেট একটা গ্যাপ দিচ্ছে দেখছেন, এই গ্যাপের কারণে এই ক্যান্ডেলটা রেড হয় না, 100% ক্যান্ডেল রেড ছিল। আচ্ছা, তাহলে আমি এর পরের ক্যান্ডেল কী হবে আমি সেটা এখান থেকে বলতে পারবো, এবং আমরা ট্রেডও নেব। কারণ এইখানে মার্কেট যেহেতু একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এখন দেখবো যে এই ক্যান্ডেলটা কি হয়। যেহেতু মার্কেট গ্যাপ দিছে, এই দেখেন এইখানেও কিন্তু মার্কেট আবার গ্যাপ দিছে। দেখেন মার্কেট আমাদেরকে কখন লস দিবে, মার্কেট আমাদের লস দিবে যখন মার্কেট এইভাবে গ্যাপ দেবে। কিন্তু মার্কেট এইখানে একটা রেড ক্যান্ডেল মার্কেটের দিতে হবে, একটা রেড ক্যান্ডেল মার্কেটকে দিতে হবে, কিন্তু মার্কেট যে হারে গ্যাপ দিচ্ছে, কিন্তু এইখান থেকে তো আমার লস উঠাতে হবে। তো মার্কেট এইখানে আমাকে কয়টা ট্রেড লস দিছিল, এগুলি না, 1 2 3, না আমি এটা সরাইনি, আমি নিজেই দেখি না। 1 2 3 4 5টা। আচ্ছা, পাঁচটাতে আমি $700 একটা ট্রেড নেব, তাহলে আমার লসটাই হয়ে আসবে। আমি অপেক্ষায় আছি, আমি এই মার্কেট থেকে উঠাবো, জান, এই মার্কেট থেকে আমি আমার লস উঠাবো ইনশাল্লাহ, অন্য কোনো পেয়ারেও যাব না। দেখেন মার্কেট গ্যাপ দিয়ে যাচ্ছে, তো মার্কেট ঠিক না হওয়া পর্যন্ত আমি ট্রেড নিতে পারতেছি না, কারণ মার্কেট এত গ্যাপ দিলে ট্রেড নেওয়াটা রিস্কেবল হয়ে যায়। কিন্তু ওই যে বলছি এই মার্কেট থেকে উঠাবো, একটু ওয়েট, অনেক বড় হয়েছে, আর তুমি বড় হইতে পারবা না, আর তোমার বড় হওয়া সম্ভব না, কারণ তুমি যে কয়টা ধাক্কা দিছো ওই কয়টা তোমার পাওয়ার ছিল, তোমার পাওয়ার শেষ। এই ক্যান্ডেল আর বড় হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে ও বাবা লাস্ট ধাক্কা। আচ্ছা, আমি এইখান থেকে 700 সাথে 300 যোগ করলাম, ক্যান্ডেল কিন্তু আবার গ্যাপ দিছে। দেখেন উইন দাও, এই ক্যান্ডেল রেড হবে, উইন দাও। কুইক, এত সময় নেই। তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি করো, এত সময় নিয়ে কি বসে রয়েছি আমরা, ভিডিও করতেছে যারা দেখতেছে তারাও তো দোষ ধরাই ফেলাবে। কুইক, তোমার কোনো উপায় নাই রে দাদা, তোমার কোনো উপায় ছিল না উইন না দিয়ে। লজিক যদি আপনার ঠিক থাকে, ক্যান্ডেল যদি ঠিক থাকে, যদি ক্যান্ডেল গ্যাপ না দেয়, তাহলে আপনাকে লস দেওয়ার মতো ক্ষমতা ক্যান্ডেলের নাই অন্তপক্ষে, কারণ আপনি আপনার লজিকে আগাচ্ছেন। দেখেন আমি একটা জিনিস দেখাই, এইখানে যে ট্রেডটা আপনার টাইম মিলাবেন, কিন্তু টাইম মিলাবেন,
নাহলে কিন্তু বুঝবেন না। এইখানে ট্রেড, এই ক্যান্ডেলটা মোটামুটি আমরা শিওর ছিলাম যে ক্যান্ডেলটা, না কোন ক্যান্ডেলটা আমি ট্রেড নিলাম যেন, দেখে নিই। এটা লস দিছে না, না এটা প্রফিট দিছে, সরি না এটাই লস দিছে। এই ক্যান্ডেলটা হচ্ছে কয়টার, 19/16, 19/17, 19/16 আমি একটা ট্রেড নিয়েছিলাম, 19/16 এইখানে আমরা ট্রেড নিয়েছিলাম। এখন দেখেন লজিকটা আমরা একটু বলি, লজিক নিয়ে আলোচনা করি। আমরা এইটুক তো শিখছি মার্কেট থেকে, যে মার্কেট যখন এই ধরনের একটা ক্যান্ডেল ইউজ করে তখন মার্কেটের প্রেশার কমবে। যখন দুই সাইডে উইক এবং বড়ির চেয়ে দুই সাইডে উইক বড়, তখন মার্কেটের প্রেশার কমবে। এটা তো আমরা এমনি তো আমরা ভিডিওতে আমরা কথা বলছি না। তো এর পরের মার্কেট অবশ্যই রিভার্সাল আসার কথা, কিন্তু মার্কেট করছে কি এখান থেকে একটা গ্যাপ দিছে। দেখেন আমি যে ক্যান্ডেলে এই ক্যান্ডেলে ডাউন ট্রেড দিছি, সে গ্যাপ দিয়ে তারপরে সে আপে নিয়ে গেছে মার্কেট, বুঝলেন? এই জন্য আমি আবার একটু অপেক্ষা করছি। আমি কি করছি, আবার একটু অপেক্ষা করছি যে এই ধরনের কোনো ক্যান্ডেল মার্কেট দেয় কিনা। হ্যাঁ, মার্কেট এই ধরনের আবার ক্যান্ডেল দিছে। এর পরের ক্যান্ডেলটা আমি দেখলাম যে মার্কেট এখানে কোনো গ্যাপ দিছে কিনা, যেহেতু এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা দিছে একটা গ্যাপ দিয়ে মার্কেট আবার আপেই গেল। তো আমি চিন্তাছিলাম যে মার্কেট এইখানে কোনো গ্যাপ দেয় কিনা। যখন মার্কেট এখানে গ্যাপ দেয় নাই, তাহলে এই স্ট্র্যাটেজি যেটা ছিল আমাদের, সেটা আমাদের এখানে কাজ করতে হবে। এখানে আমাদের যতই ভয় দেখাক যাই দেখাক, টাইম যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। ওটিসিতে আপনাকে লস দিবেই। লস দিবে কিভাবে, যে মার্কেট ঠিক করে দিলে পরে সমস্যায়, মার্কেট আপনাকে গ্যাপ দিবে অথবা ডোজে দিবে। এই দুইটা সিস্টেম ওটিসির আছে, যেখানে আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। কিন্তু এই দুইটা সিস্টেম বাদে যে কোনো সিস্টেমে মার্কেট কিন্তু আপনার স্ট্র্যাটেজি, আমি কি বলছি যে আমি 5টা স্ট্র্যাটেজি দেবো, 5টা স্ট্র্যাটেজি ফলো করলে ওটিসি থেকে $500 পার ডে করে নেওয়া কোনো বিষয় না, কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু না। আচ্ছা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন এখানে কিন্তু মোটামুটি যারা নতুন আছেন তারাও কিন্তু ট্রেড নিয়ে তারপরে দেখায় যে এখানে যে রেড ক্যান্ডেলটা হয় নাই, কেন হয় নাই, এই ট্রেডটা নেওয়া ঠিক আছে কিনা। এরা যারা নতুন তারাও কিন্তু এখানে শো করে, যারা পুরাতন তারাও কিন্তু এখানে কাজ করতেছে, যারা তারা বলে দিচ্ছে যে কোথায় কোথায় ট্রেড নিতে হবে, কিভাবে ট্রেড নিতে হবে। এই যেমন কারো প্রবলেম হলে এখানে পোস্ট দিতে পারে। তো বলবো, যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে মোটামুটি আপনি এইটুকু বলতে পারে যে এই গ্রুপে জয়েন হওয়াটা আপনাদের জন্য মোটামুটি ভালো হবে, প্রফিটেবল হবে। কারণ যে কোনো প্রবলেম এখান থেকে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, যে কোনো কিছুই, কারণ এটা ওপেন গ্রুপ। ওকে, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা আছে ওটিসিতে। তো এত ভাষা তো আর আমরা বোঝার দরকার নাই। যদি আমরা 2-4টা মেথড পাই ওটিসিতে, ঠিকভাবে 2-4টা মেথড ধরে কাজ করি, তো ওটিসিতে আমাদের লস দেওয়ার মতো ক্ষমতা ওটিসির নেই। আমরা বলতে পারবো যদি মার্কেট গ্যাপ না দেয়, যদি মার্কেট গ্যাপ না দেয়, যত বড় পণ্ডিতই হোক গ্যাপে ফাঁসাই দেবে। যদি মার্কেট গ্যাপ না দেয় আর যদি মানে ক্যান্ডেল ঠিক ডোজই না দেয়, তাহলে আমরা যে স্ট্র্যাটেজিতে আগাবো ইনশাল্লাহ সেই স্ট্র্যাটেজি মার্কেট ফলো করতে হবে। তা না হলে পকেটের টাকা দিয়ে কেউ এই রিস্ক নিয়ে এই মার্কেটে করে না। এইখানে যে ক্যান্ডেলটা যে রেড হবে, এইখানে এই ক্যান্ডেল যদি এত উপরে উঠতো না, তারপর আমি ট্রেড নিতাম আবারও ডাউনে। কারণ কি, এইখানে দেখেন মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু সে এই ক্যান্ডেলে কোনো গ্যাপ দেয় না। এই ক্যান্ডেলে গ্যাপ না দেওয়ার কারণে লজিক অনুযায়ী এই ক্যান্ডেল আমাদের ঠিকভাবে রেড হতে হবে, লজিক অনুযায়ী। বাট প্রেশার কিন্তু আপের, কিন্তু লজিকে ক্যান্ডেল পড়ছে ডাউনে। তার মধ্যে ক্যান্ডেল কিন্তু আবার দিছে গ্যাপ, এই দেখেন গ্যাপ দিছে। বাট আমাদের লজিক ছিল যে এইখানে মার্কেট ডাউনে আসবে, মার্কেট ডাউনেই আসবে,
কারণ আমাদের লজিক যা বলবে, লজিকের বাইরে মার্কেট যাবে না। আপনাকে ওটিসিতে কাজ করতে হলে মেথড ধরে কাজ করতে হবে। ওটিসি সারা দিন বসে থাকলেও যদি মেথড না বুঝেন কোনো বেনিফিট নেই ভাই। আপনি বসেই রয়েছেন যে না আমি বসেই আছি, শুধু আপনি সাদা আর লাল আর সবুজ দেখতেছেন। আর আপনি যদি মেথডের মধ্যে থাকেন, মার্কেট মেথড ফলো করতে বাধ্য, কারণ মার্কেট একটা স্ট্র্যাটেজিতে চলে, মার্কেট সব কিছু রুলসে চলে। আপনি আমি রুলসে চলি না, বাট মার্কেট কিন্তু রুলসে চলে, মার্কেট কিন্তু রুলসে চলে। তো আপনি আমি যদি ফলো নাও করি, মার্কেট রুলসের মধ্যেই থাকবে। আরেকটা জিনিস, ওটিসি মার্কেটে বর্তমানে আপনারা যারা ওটিসিতে কাজ করতেছেন তাদেরকে বলবো যে একটু সাবধানে কাজ করবেন, কারণ যারা মেথড বুঝবেন না, মেথড জানবেন না, তারা ওটিসিতে লস করার সম্ভাবনা বেশি। ওটিসি না, সব জায়গায় দেখেন ওটিসির গ্যাপ দেখেন, গ্যাপ দেখছেন। যদিও এই পর্যন্ত একটা মেথড ছিল, এখানে কোনো মেথড আমাদের নাই, কিন্তু গ্যাপটা দেখেন। মার্কেট কি জিনিস, তো মার্কেটে আপনাকে বসতে হলে আপনাকে বুঝে শুনে তারপরে বুঝতে হবে। এখান থেকে $500 ইনকাম করা আল্লাহর রহমতে কোনো বিষয় না, যদি আপনার মেমোরি ভালোভাবে চলে, যদি আপনি মার্কেট ধরতে পারেন। গ্যাপ দেখছেন মার্কেটের, এই মার্কেটে এই গ্যাপের মধ্যে আমরা না থাকি, খুবই খারাপ অবস্থা মার্কেটের। তো বসলেই ট্রেড নিতে মন চাবে, দরকার নেই। দেখছেন ট্রেডটা কোথায় প্লেস হয়েছে? ট্রেড কিন্তু এখানে প্লেস হওয়ার কথা, ট্রেড এইখানে প্লেস হয়েছে। মার্কেট, আমাদের স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, মার্কেটের উইন না দিয়ে মার্কেট পারবে না। যে মার্কেট উইন দিবেন এই ক্যান্ডেল, তার গ্রিন হতে হবে, কারণ সে গ্যাপ দেয় নাই কোনো। যেহেতু সে গ্যাপ দেয় না, সেটা তার লজিক আমার ঠিক আছে। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের সম্পর্ক খারাপ, তারা গ্যাপ দিছে, কিন্তু এই ক্যান্ডেলের হওয়ার পরে এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের সম্পর্ক ভালো। এই দুই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো ডোজি নাই। তাহলে এইখানে আমার লজিক 100% ইনশাল্লাহ কাজ করতে বাধ্য, কাজ করবে। যদি কোটেক্সের মালিক এই ক্যান্ডেলের উপরে মনে করেন উঠা না দেয় যে না ক্যান্ডেল তোমার রেড হতে হবে, তাহলে হয়তো বা রেড হতে পারে। কিন্তু এছাড়া এই ক্যান্ডেলের ক্ষমতা নাই যে এই ক্যান্ডেল রেড হবে। আমি কিন্তু মার্কেট মিলাবেন, আপনারা মার্কেট মিলাবেন। কয়টার সময় ক্যান্ডেল নেই? 19:28 ক্যান্ডেল, 19:27 ক্যান্ডেল, মার্কেট মিলাবেন। আমি কিন্তু প্রতিদিন ভিডিও, প্রতিদিন আপলোড দেই শুধুমাত্র এই কারণে যেন আপনারা মার্কেট মিলাতে পারেন, মার্কেট বুঝতে পারেন সব কিছু। আর একটা জিনিস সবচেয়ে বড়, সেটা হচ্ছে মার্কেটে বেশি সময় দিবেন। মার্কেটে যত বেশি সময় দিবেন তত বেশি মার্কেট থেকে প্রফিট নেবেন। মার্কেটে সময় দিতে হবে, ক্যান্ডেল বুঝতে হবে, ক্যান্ডেল কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। ওটিসি থেকে আমি আবারও বলি, এটা আমি সবসময় বলি যে ওটিসি থেকে পেমেন্ট নেয়া, ওটিসি থেকে ইনকাম করা কোনো বিষয় না ইনশাআল্লাহ, যদি আপনি সঠিক ওয়েতে থাকেন। এই ক্যান্ডেলের ক্ষমতা এইখানে শেষ হবে। আমার এই প্রথম এই দেখেন, এই ক্যান্ডেলের ক্ষমতা এইখানে শেষ হবে, এর আর জোর নাই। এর নিচে, এই নিচে হচ্ছে পাহাড়, এই নিচে এই ক্যান্ডেল নামতে পারবে না, এই পাহাড়ের মধ্যেও নামবে না। বায়ার আর বায়ার, বায়ার আর বায়ার, এই উপরে টান দেবে, উপরে টান দেবে, উইন দেবে, এত টেনশন নেই। মেথড আপনার কাজ করতে বাধ্য। যদি আপনি ওই যে বললাম, আমি যদি মনে করেন 10টা ট্রেড নেই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 8টা ট্রেড উইন থাকবে, যদি মার্কেট ডোজি আর যদি মার্কেট গ্যাপ না দেয়। ডোজি আর গ্যাপ দিলে মার্কেট কিচ্ছু মানবে না, আপনারা কোনোভাবেই প্রফিট করতে পারবেন না। এই জন্য ট্রেড নেওয়ার আগে দেখবেন যে মার্কেটের ভাষাটা আগে বুঝতে হবে, মার্কেট কি বোঝাতে চাচ্ছে। আমি কিন্তু কথা বলতেছি, ট্রেড নিচ্ছি, দেখাচ্ছি, আমি আমার স্ট্র্যাটেজির মতো চলতেছি। আপনাকে জাস্ট একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে না আমি এই স্ট্র্যাটেজি নিয়ে আগাবো, এই স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করব। একটা ক্যান্ডেলের ভাষা আপনার বুঝতে হবে। আমি কেন বলছি যে এই ক্যান্ডেল এইখানে যখন নামছে যে এই ক্যান্ডেলের পাওয়ার শেষ, এই আর নামতে পারবে না, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক পাওয়ার। ক্যান্ডেল স্টিক পাওয়ার বলতে কি, এখানে দুইটা মেথড কাজ করে।
দুইটা মেথড কি আমি সংক্ষিপ্তভাবে বুঝাই দিই। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, একটা জিনিস সাধারণত মার্কেটে খুব কম হয়, সেটা হচ্ছে ক্যান্ডেল ডাবল সাইজ খুব কম হয়। এই ক্যান্ডেল কিন্তু এই যে এই রেটটা দেখেন, এর চাইতে এটা ছোট, আর বড় হলেও কিন্তু এর ডাবল হলে এত বড় হতে হবে, এর চাইতে এটা বড়, তো এইটা ডাবল হতে হবে। তো যখন একটা ক্যান্ডেল আর পরের ক্যান্ডেল ডাবল হয়, তার মানে তার ফোর্স ওখানে শেষ, সে যতটা ফোর্স দিয়ে আসছে ততটা ফোর্স শেষ। কেন শেষ? কারণ এবং যদি রেড কালার হয় তার উইক ছাড়তে হবে। যদি দেখেন যে রেড কালার একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, তারপর একটা বড় রেড কালার ক্যান্ডেল হয়েছে, কিন্তু এর ডাবল হয়েছে কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে এই ক্যান্ডেলটার ডাবল এই ক্যান্ডেল হয় কিনা। যদি দেখেন যে ডাবলের চেয়ে তো বড় হয়ে গেছে, তখন আপনার ট্রেড নেবেন না। যদি দেখেন যে এইটার ডাবল এখনো অতিক্রম করতে পারে না এবং মার্কেট উইক ছাড়ছে, তার মানে যে ও ডাবল হতে পারতেছে না, ও উপর দিকে টান দেবে, পরের ক্যান্ডেল আপে যাবে। ওটিসির খুব ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কিছু নিয়ম আছে যেগুলো মার্কেট খুব ভালো ফলো করে, খুব ভালো প্রফিট দেয়। তো আপনি সারা দিন মার্কেটে বসে থাকবেন, এই রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এই মনে হয় এই প্যাটার্ন কাজ করছে, মানে এগুলো সব আপনার মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনি মার্কেট বুঝেন না, আপনি মার্কেট জানেন না। আর আপনি মার্কেট বুঝবেন, মার্কেট জানবেন, জেনে বুঝে আপনি ট্রেড দেবেন, ইনশাল্লাহ আপনি 10টার মধ্যে 8টা উইন থাকবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে শেষ করছি।